হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালোই আছি। গরমটা প্রচণ্ড পড়েছিল, এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার কাল থেকে, মানে রোদ নেই, আবার খুব হাওয়া দিচ্ছে, তাই জন্য গরমটা একটু কম আছে, অনেকটাই কম আছে। রাত্রেবেলা ঘুমিয়ে অন্তত শান্তি পাচ্ছে। বৃষ্টিও নেই, আবার রোদও নেই। এবার মেঘলা মেঘলা ওয়েদার, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি নেই, বৃষ্টির দরকার। যাই হোক, আমার কাজ হয়ে গেছে সব। এখন আমি চা করছি, চা খাবো, খেয়ে নিচে যাব, ভাত বসাবো। আজকে বড় ছেলের স্কুল ছুটি, মানে আজকে সোমবার, সোম মঙ্গল বুধবার দিন আমাদের এখানে ভোট। তার জন্য হয়তো স্কুল অনলাইনে হচ্ছে, হয়তো বড় ছেলে ঘরে অনলাইন ক্লাস করছে, ওই যে ঘরে আছে, ও অনলাইন ক্লাস করছে। আর আজ স্কুল হবে না, সেই মনে হয় বুধবার দিন ভোট, তো বৃহস্পতিবার দিন মনে হয় স্কুল খুলবে, ঠিক জানি না ওদিনকে খুলবে, এখনো বলে দেয়নি। তো তার জন্য বাড়িতে চাপ নেই, অত টিফিন বানানো, এখনও ভাত বসাইনি আমি। কদিন বেশ সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে প্রত্যেক দিনই বসাচ্ছি, শুধু আজকে এখনও বসাইনি, স্কুল নেই বলে, অত তাড়াতাড়ি নেই, তাই জন্য। তবে সকাল সকাল ভাত বসিয়ে দিলে আমারই ভালো, আবার গরমটাও কম আছে আজকে, তো তাই জন্য এখনও ভাত বসানোর তো চাল নেই। আমি দেখি চাটা খাবো, খেয়ে চা খাওয়া হলেই আমার হয়ে যাবে, চা খেয়ে নিচে যাবো, দিয়ে ভাত বসাবো। আর এই গরমের মধ্যে না চা খাওয়া ভুলে গেছিলাম, সকালবেলা চা খেতাম না। আজকে গরমটা কম আছে বলে, আজকে কালকে গরমটা কম আছে, তার জন্য আমি চা করলাম একটু। চাটা খেয়ে নিচে যাবো, গুগলো উঠে পড়েছে, ওকেও খাওয়াবো। গুড মর্নিং বলে দাও সবাইকে। উঠে এসো, উঠে এসো, আমার কাছে এসো, বলো, এবার বলো গুড মর্নিং। গুড মর্নিং। সবাই কেমন আছো? জোরে বলো, শুনতে পাবে না তো। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। গরমের মধ্যে আজকে এত সুন্দর ওয়েদারটা, না কি বলবো, ফুটবল করে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। চলো চাটা খাই, তুমি খাবে তো, দুধ খাবে তো, তা আমি দাও, তা আমি দিয়ে দাও আমাকে। সত্যি করে আগের থেকে গরমটা কিন্তু অনেক কমেছে, মানে এত পরিমাণ গরম পড়েছিল না, মানে থাকাই যাচ্ছিল না, প্রচণ্ড। আর রোদের জোরটাও ছিল খুব। এখন কিন্তু মানে কয়দিন থেকে মানে সারা দিন রোদ উঠছে না, মানে খুব অল্প, তবে গরম আছে, গরম একেবারে কমে যায়নি তা না, তবে আগের থেকে কম আছে। বেশ ওয়েদারটা খুব ভালো, মনে হচ্ছে কোথাও অন্য কোথাও বৃষ্টি হয়েছে, এদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সূর্যি মামা উঠছে কিন্তু কম, তার জন্য রোদটা কম আর গরমটাও কম আছে। আজকে একটু দেরি হয়ে গেল ভাত বসাতে, ওই যে বড় ছেলে স্কুল নেই বলে আরও তাড়াতাড়ি করে বসায়নি, করিনি যে না তাড়াতাড়ি গিয়ে আজকেও ভাতটা বসিয়ে দিই। কাজ মানে ধীরে ধীরে কাজ করেছি আজকে। বড় ছেলে ওই যে ভোটের জন্য আগে থেকেই স্কুল বন্ধ করে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে, তো অনলাইন ক্লাস হচ্ছে ওদের। কবে স্কুল খুলবে জানি না, হয়তো ভোট গণনা হয়ে যাওয়ার পর তারপর স্কুল খুলবে। আর বুধবার দিন ভোট আমাদের এদিকে, আমরা ভোট দিতে সকালবেলায় চলে যাই, মানে ভাত বসানোর আগেই 7টা সাড়ে 7টার দিকে চলে যায়, কারণ বেলার দিকে প্রচণ্ড ভিড় হয়, আবার খুব গরম লাগে, লাইন দিয়ে ভোট দেওয়া খুব কষ্ট হয়। সকাল সকাল চলে গেলে গরমটা কম লাগে, আবার তাড়াতাড়ি চলেও আসতে পারি, আবার ভিড়টাও কম থাকে, ওই জন্য সকাল সকাল চলে যায়। আর আজকে দেখো রান্নার কি আছে, এঁচোড়, বড় সাইজের একটা এঁচোড় আছে, এঁচোড়টা মনে হচ্ছে বীজ হয়ে গেছে, কাঁঠাল হয়ে গেছে। আর পাট শাক, কত পাট শাক দেখো, সব মাঠ থেকে তুলে এনেছে, কালকেরগুলো আছে, আবার আজকে সকালেও তুলে এনেছে। আমি কালকে রাত্রে ভাবলাম বেছে রেখে দেবো, কারণ সকালবেলা পাট শাক বাছতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, এবার রান্না উনুন কামায় যায়, রান্না করতে দেরি হয়ে যায়। তো এবার কাল মনে ছিল না আমার, কালকের কটা পাট শাক ছিল, আবার আজকে সকালে অনেকগুলো নিয়ে এসেছে, এইগুলোই যে আছে তা না, আরও অনেক এনেছিল, সবাইকে দিয়ে দিয়েছে, কাকিমাদের, আমার ননদদের, সবাইকে দিয়ে দিয়েছে। পাট শাকে এখন খুব ভালো লাগবে খেতে, জানো তো। এবার এরপর যখন ওষুধ দিয়ে দেবে না, তখন আর খাওয়া যাবে না, পোকা লেগে যাচ্ছে, তো ওষুধ দিতেই হয়। তো এবার আমাদের পাট শাকগুলো এমনি তো খুব মানে সফট, পাতাগুলো খুব সুন্দর নরম নরম, আর বাজার থেকে কিনে নিয়ে আসলে সেই পাতা, কয়দিন জেঠু নিয়ে আসলো খসখসে বড় বড় পাতা, বাজে খেতে একদম। আর আমার শ্বশুরবাড়িতে পাট শাকের ঝোল খেতেছে কি ভালোবাসে, আমার ভাল লাগে না, আমি খেতে পারি না। আমি কিন্তু আগাগোড়ায় বিয়ের আগেও কিন্তু পাট শাকের ঝোল দেখিনি কখনো, পাট শাকেরও ঝোল খায় জানতাম না, পাট শাক ভাজা খাই এটাই জানতাম। তো এবার এখানে এসে দেখছি পাট শাকের এরা ঝোল খায়।
বাড়ির লোক। তো এবার সবার জন্য পাট শাকের ঝোল করে দেবো, আর আমি আমার জন্য অল্প একটু ভাজা করব। ভাজাটা আবার জেঠুও পছন্দ করে, জেঠু দেখি ঝোলও খায় ভাজাটাও খায়। তো এবার ভাজা করব, পেঁয়াজ দিয়ে অনেকে ভাজা করে, পেঁয়াজ দিয়ে ভাজা করব, মানে পেঁয়াজ রসুন খুব ভালো লাগে খেতে। আর মানে পাট শাকটা ভালোবাসি খেতে, অতটাও না, খুব একটা পছন্দ না, মানে পাট শাক খাওয়া খুব একটা নাকি ভালো না, পেট গরম করে। সব শাকই নাকি উপকার আছে, তবে পাট শাক নাকি খাওয়া অতটা ভালো না। মা আর আমি দুজন মিলে পাট শাকগুলো বাছলাম, আর এদিকে ধান রোদে দেওয়া আছে, মানে আজকে ধান সেদ্ধ করেছে, ধানগুলো সব উঠোনেই দিয়েছি, কারণ এখন তো ছাদে দিতে লাগে না, কারণ এখন রোদ হয়, উঠোনে রোদ হয়, তারপরে আমাদের ঘরের পেছনে গাছ ছিল সেগুলো সব কেটে দিয়েছে, তার জন্য উঠোনটা আরও রোদ হয়, তার জন্য নিচেতেই শুকিয়ে ফেলি। আর গরমকালে কি বলো তো, আমরা ছাদে ধান দিই না, শীতকালটা তখন উঠোনে রোদ হয় না, আবার শুকোতে দেরি হয়, আর ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য আমরা শীতকালে ছাদে দিই, আর গরমকালে পুরো গরমকাল ভোর আমরা ধান নিচেতেই দিই। ধানটা নেড়ে দিলাম, গুবলু সোনা আবার আমার সাথে ধান নাড়ছিল, দেখলেই তো। আজকে অনেকগুলো শাক আছে, তাই একটু বেশি করে ভাজাও করব আর বেশি করে ঝোল করব। তো এবার যেগুলো ভাজা করব সেগুলো অল্প, মানে বড় বড় থাকবে, খুব বেশি জিরিজিরি করব না। আর যেগুলো ঝোল করব সেগুলো একদম জিরিজিরি করে কাটতে হবে, তা না হলে ভালো লাগে না বলে, যেরকম শিখেছি আর কি আমি এখানে। তো আমার মা করতো কি, আমার মা পাট শাক ভাজা করতো গোটা গোটাই, মানে মা পাট শাকগুলো কাটতোই না, ভাজা বলে গলে যেত বলে মা গোটা গোটাই ভাজা করতো। তো যখন ভাজা হয় তখন গলেই যায়, মানে ছোট ছোট হয়ে যায়, ভাজাটা মা ওরকম করতো, কুচাতো না। আর একজন কমেন্ট করেছে, স্নেহা পাল কমেন্ট করেছে, দিদি তুমি যে ফেস প্যাকটা লাগিয়েছিলে তার মধ্যে কি কি দিয়েছিলে? তো এবার আমি আগেও বলেছিলাম, আমি তো বাড়িতেই ফেস প্যাক লাগাই, ওটা আমি সপ্তাহে 4 দিন করি। আবার যখন মানে কাজের চাপ বেশি থাকে তখন সপ্তাহে 4 দিনের জায়গায় 2 দিনও হয়ে যায়, আবার 1 দিনও হয়ে যায়, সপ্তাহে 4 দিন করাই ভালো। তো ওই প্যাকটার মধ্যে দিয়েছিলাম আমি বেসন, হলুদের গুঁড়ো, মধু, দুধ, আলুর রস, আর গোলাপ জল, আর অ্যালোভেরা জেল, আর আর কিছু ছিল না। হ্যাঁ, আর কিছু ছিল না, এগুলো দিয়ে ভালো করে মানে মিক্সিং করে ওটা আমি মাখিয়েছিলাম, মাখিয়ে 20-25 মিনিট মতন রেখেছি, দিয়ে মুখ ধুয়ে ফেলি। এটাই আমি করি যখনই ফেস প্যাকটা লাগাই। দেখো, বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে দিই, কোনো বাইরের কোনো প্রোডাক্ট নয়, কিছুই না, কিচ্ছু না, জাস্ট বাড়িতে আলু একটুখানি থেতো করে নিই, দিয়ে রসটা চিপে নিয়ে নিই, আলুর রস দিই বেসনের মধ্যে। তাহলে কি বলো তো, ওই চোখের নিচে যে কালো দাগটা থাকে না, আমার আছে ওটা, ওই কালো দাগটা কিন্তু বেশ ক্লিয়ার হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়, আর আমার উপকার হয় জানো তো, তার জন্যই আমি দিই। আমি অনেক দিন থেকে দিই এগুলো, কারণ আমার ধরো উনুনে রান্না করি তো তাপটা লাগে খুব, তার জন্য স্কিনটা কেমন হয়ে যায়, কালো কালো হয়ে যায়। রোদে গরমে যেমন মানুষ বাইরে রোদে গরমে গেলে মুখ কালো হয়ে যায়, তেমনি আমি তো উনুনে পাড়ার থাকি না, মুখটা কালো হয়ে যায়, তার জন্য আমি ওটা দিই। তাই জন্য স্কিন কিন্তু সত্যি, আমার স্কিনে কোনো মানে কিছু নেই, পিম্পলস নেই, কিচ্ছু নেই, সত্যি কথা বলতে খুব উপকার হয়। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, লাগাতে পারো, সত্যি আমি নিজে বলছি, আমি নিজে উপকার পাই। তারপরে টমেটোর রস দেবে, মাঝে সাঝে টমেটোর রসটা দিই, যখন টমেটো থাকে বাড়িতে টমেটোর রসটা দেবে। টমেটোর রস এমনি কিন্তু শুধু মাখতে পারো, মানে কিছু নাই, শুধু জাস্ট টমেটো রস পেস্ট করে ওটা মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারো। আর ফেস প্যাকটা লাগাবার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপর কিন্তু আর ফেস ওয়াশ লাগানোর দরকার নেই। ধোয়ার পর মানে ফেস প্যাকটা লাগানোর পর 20-25 মিনিট রেখে দিয়ে যখন ধোবে তখন আর ফেস ওয়াশ ব্যবহার করবে না, কারণ মুখটা নিজেরাই বুঝতে পারবে যে ফেস প্যাকটা লাগিয়ে কি উপকার পেয়েছো। মানে দিনের দিন বুঝতে পারবে না, পরের দিন তুমি ভালো করে বুঝতে পারবে। আর যাই হোক, স্নান করার পরও তুমি একটু বুঝতে পারবে, স্কিনটা এত সুন্দর হয়ে যায়, এত নরম সফট হয়ে যায়, আবার কোনো দাগ থাকলে সেটা মিলিয়ে যায়, বিশেষ করে আলুর রসটা দেওয়ার কারণে। আলুর রস স্কিনের পক্ষে খুবই ভালো। আবার কফিও দিও মাঝে মাঝে, আমি কফি পাউডার, যেটা আর কি কফি পাউডার হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে ওটাও কিন্তু লাগাতে পারো, বা বেসনের সাথে মিশিয়ে, ওটাও ভীষণ উপকারী, কোনো ট্যান থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তারপরে হলুদের গুঁড়ো, ওটা গ্যাসে মানে একটা বাটির মধ্যে একটু নাড়াচাড়া করে নেবে, হলুদের গুঁড়ো কিন্তু, হ্যাঁ, ওটা নাড়াচাড়া করে নিয়ে দেখবে একটু কালো কালো হয়ে এসেছে, তখন বন্ধ করে দেবে, মানে হলুদ পুড়িয়ে আর কি, ওইটাকে ফেস প্যাক করবে, ওটা আবার আরও ভালো, স্কিনের পক্ষে খুবই ভালো ওটা আমি 2-4 বার লাগিয়েছি, তারপরে আর লাগানো হয়নি, আমি যেটা লাগাই সেটাই লাগাই এখন আর কি। যাই হোক, দেখো, আমি বলছি, তোমাদের গ্যারেন্টি দিলাম, আমি খুব উপকার পাবে তোমরা, খুবই ভালো ওটা।
আর একজন কমেন্ট করেছো, সালেহা খাতুন কমেন্ট করেছো যে তোমার দেওরের সাথে দেখা হয়েছিল, তোমাকে নিয়ে কথা বলছিলাম। ওটাও আমার দেওর কিন্তু বাড়ি এসে আমাকে বলেছে যে একজনের সাথে দেখা হয়েছিল, ওর পিসিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। তো ওই মেডিকেলেই আমাদের এখানে মানে আমাদের বাজারে মেডিকেলে হয়তো কোনো কারণে উনি এসেছিলেন। তো আমার দেওর বাড়ি এসে মানে আমাকে বলেনি, এবার আমার দেওরের বাড়ি মানে সামনাসামনি আর কি, একটু দূরে, একটু সামান্য একটু দূরে। তো ওর দিদিকে বলেছে, ওর দিদি আমাকে বলছিল যে আমার এক সাবস্ক্রাইবারের সাথে ভাইয়ের দেখা হয়েছিল, মানে আমার দেওরের সাথে দেখা হয়েছিল। তো কথা বলেছো, কি বলেছো না বলেছো সেগুলো আমাকে বলেছে। তবে এত কাছে যখন এসেছিলে তখন আমার বাড়িতে আসতেই পারতে, তাই না? আমি খুব খুশিই হতাম। তো একদিন আমার বাড়িতে অবশ্যই এসো, আর ভালো থেকো অবশ্যই। আমার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখি ওরা দুজনকে জল দিতে বলেছি ছাদে গাছে। এই গাছগুলো জল দে, ওগুলো না দিলেও হবে, এগুলো মরে গেল সব জলের জন্য। গুবলু ভালো জল দিতে পারে, গুবলুকে দে না। গুবলু তুমি দিতে পারো না ভালো? গুবলুকে দে, গুবলু জল দেবে। কেমন মরে গেছে গাছগুলো। নীল জবা গাছে দুটো কুড়ি এসছে, এই যে পোকা লেগে যাচ্ছে কেন জানে গাছটা। এই গাছগুলো জল দে। গোলাপ গাছটা আর কুড়ি নেই, ডগাগুলো সব কেটে দিতে হবে, ছাঁটাই করে দিতে হবে। জলটাকে তুলে দে, লঙ্কাগুলো তুলে ফেলতো গাছ থেকে সব। ওকে হুকুম করবি নাকি তুই? তোকে বললাম জল দিতে, তুই ওকে দিয়েছিস কাজ করতে। ও বলছে জল দেবে, দিবি বললি তো তুলে ফেল লঙ্কাগুলো। অনেকগুলো লঙ্কা হয়েছে, কিন্তু কি সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো খুব ঝাল। জল নিয়ে যা। টুবু টুবু লঙ্কা, এইটুকু গাছেও লঙ্কা হয়েছে, দেখেছো? শুধু এই গাছটা লঙ্কা ধরছে, আসেনি। এই গাছটাও লঙ্কা ধরেছে, এই তো অনেক ছাদে আসা হয়নি। এই গাছটা লঙ্কা ধরেছে। হ্যাঁ, ট্যাঙ্কির জল শেষ। যা যা জল আছে কুড়ি মা হবে না তো গাছে দেয়া, জলই তো বেরোচ্ছে না। মামাম জল তুলবে, একটু পরেই তুলবে। কি দারুণ হাওয়া ছাদে। তোরা সেই থেকে ছাদে আছিস? ও বাবা, আম খাচ্ছিলি? গাছ থেকে পারলি? আমার দেখেই মনে হচ্ছে মোটা চামড়া। কোনখান দিয়ে পারলি? ওই ভেতরে একটা না, অনেক কটাই আছে। ধরে পেটাবে জানতে পারলি তবে। আম চুরি করে খাচ্ছে, সব জেনে গেল, সবাই জেনে গেল। আমাদের কাছে আম থাকতো, কাকিমাদের গাছ থেকে পেরেছে এইখান দিয়ে। ছাদ দিয়েই পেরেছিস? ছাদ দিয়ে পেরেছিস? আমাদের গাছ থেকে পারিসনি, বকবে না ছোট্ট আম্মা? ছাদ দিয়ে না, ওখানে তুই পারতে গেছিস কেন? আমাদের গাছে কত আম হয়েছে, আমাদের গাছে প্রচুর আম হয়েছে। এই দে আমাদের কাছে কত আম হয়েছে, এখান থেকে একদম একটা নিচে কত ঝুলছে, একটা টান দিলেই হয়ে গেল। খুব টক আমাদের গাছের আমগুলো। কাকিমাদের কাছে আম তো হয়নি বললেই চলে, খুব কম পেরেছিস, অত কম আবার পেরে খেয়েছি। চিন্তা করো, সব কটা গাছে দিবি, একটা যেন বাদ না যায়। 2-3 দিন পর পর জল দিই, 2 দিন ছাদেই আসিনি আমি। আমার এই কালো মরিচ, এই লঙ্কা গাছটা না, মানে কালো লঙ্কা যেটা হয়েছে, কি আকাশি লঙ্কা না কি লঙ্কা বলে, এই লঙ্কাটা এত হাড়ে করে হয়েছে না প্রচুর। আমি প্রায় দিনই মানে এক ঝুড়ি করে তুলে নিয়ে যাই। প্রচুর লঙ্কা, ফলন প্রচুর। আমি তো ভাবলাম লঙ্কাগুলো গাছগুলো বাড়ছেও না, গাছ যে কবে লঙ্কা হবে তার ঠিক নেই, কিন্তু এখন এত সুন্দর লঙ্কা হয় না, খুব ঝাল লঙ্কাগুলো। একটা লঙ্কা কিন্তু তরকারিতে দিলে প্রচণ্ড ঝাল হয়ে যায়। তো আজকেও অনেকগুলো লঙ্কা হয়েছে, তো যে গাছে জল দিলে মগটাতে করে তুলে নিয়ে যাচ্ছি, ঝুড়িটা আর আনা হয়নি আজকে। অনেকগুলো মানে সব কটা গাছে লঙ্কা আছে তো, আবার শুকিয়ে যাচ্ছে, তাই জন্য তুলে নিয়ে যাচ্ছি, তরকারিতে দিতে পারবো। আর লঙ্কা ধরো আমি উপরে তো খুব একটা রান্না করি না,
লঙ্কা আমার নিচে থাকে, ফ্রিজে থাকে। তো এবার ছাদের যেসব লঙ্কাগুলো ওগুলো আমি আর নিচে নিয়ে যাই না, ওটা ওপরে তরকারি করলে, আলু চচ্চড়ি করি মাঝে সাঝে রাত্রেবেলা, তখন ওটা ব্যবহার করি। আর উপরে লঙ্কা নিয়ে আসলে থাকে না দেখি বেশি দিন, শুকিয়ে যায়, তাই ফ্রিজ থেকে লঙ্কা আনলেও খুব কম নিয়ে আসি। আমাদের মাঠের জমিতেও এই লঙ্কাগুলো লাগিয়েছিল, কিন্তু লঙ্কা কি বলতো, জল না দিলে গাছ হয়, ওখানে জলের খুব অভাব। কারণ আমাদের যা চাষ করে, ধরো ওই যে জমিতে লাগিয়েছে ওই জমিটা হচ্ছে ধান, পাট, সর্ষের এইসবের জমি। এবার ওখানে সবজি চাষ করতে গেলে তো ডেলি জল দিতে হবে, কারণ ফাঁকা মাঠে ওখানে একদম মানে খা খা করে মাটি ফেটে যাচ্ছে, জল দেওয়া হয় না বলে গাছগুলো বাড়েনি। তাও তো বেগুন গাছগুলো হয়েছিল, কয়দিন বেশ ভালোই বেগুন খাওয়া হলো, এখনও বেগুন রয়েছে বলছে, কিন্তু পোকা লেগে যাচ্ছে। কারণ বেগুন গাছে তো সব মানে ওষুধ দেওয়া থাকে, তাই পোকা লাগে না। এবার আমাদের গাছগুলো ওষুধ দেয়নি, তাই পোকা লেগে যাচ্ছে। কয়দিন খুব তুলে নিয়ে এসেছিলো বেগুনগুলো, খাওয়া হলো। টমেটো আছে এখনও, তারপরে লঙ্কা ধরেনি, গাছগুলো হয়েছে বললো, এখনও লঙ্কা ধরেনি। আর আমার লঙ্কা হয়ে কত খাওয়া হয়ে গেল। যাই হোক, তো তারপর সন্ধে দিলাম, সন্ধে দিয়ে রাত্রেবেলা ভাতটা নিচেই হচ্ছে, মা করছে গ্যাসে নিচে। আর ভাত আমি খাবো না, আমি আমার বর রাত্রেবেলা ভাত খায় না। আর আমরা মুড়ি খাই, সন্ধেবেলায় খাই মুড়িটা। ও যখন বাড়ি আসে দোকান থেকে তখন একটু পাঁপড় ভাজি, তা না হলে পাঁপড় না হলে রোজ আবার পাঁপড় ভাজা খায় না, তেল তো। এবার চানাচুর থাকলে চানাচুর দিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু মুড়ি খায়, ব্যাস, রাত্রেবেলা আর কিচ্ছু খায় না। আমার বর তো সন্ধ্যাবেলা দুটো মুড়ি খায়, আর কিছুই খায় না। আবার একটু চা টা করে মুড়ি দিয়ে খায়, আর কিছু খায় না। তো এবার কটা পাঁপড় ভাজলাম, ও দোকান থেকে বাড়ি আসলো, দিয়ে পাঁপড় দিয়ে কটা মুড়ি খেলাম। চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।